তোরই বাসায় রাখবো না। ওই কিরে এমন বলাস নাকি বলা তোর তোর সাহস তুই সাংবাদিক সামান্য সাংবাদিক হইয়া এই ধ্যানে নিয়ে রিপোর্ট করস হ্যাঁ তোর মনে হয় জানের ভয় নাই তোর মরার কোনো ভয় না কিন্তু এখন থাক এখন মৃত্যু কি জিনিস তুই খুব কাছ থেকে দেখতে পারবি তোরে কি ভাবছস আমারে মাইরা তোরা শান্তিতে থাকতে পারবি তোরা একটা রিপোর্টারকে মারবি হাজারো রিপোর্টার জন্ম নেব মার তোরা আমার মাইরা ফেলা আমি হাজারটা রিপোর্টার মেরে আমি একটা জিনিস বুঝলাম না তো করে তো মরণের সুলগানি ওড়েকে হ্যাঁ এই আমি আমি বুঝলাম না আমি কি তোর কোনো কিছু করছি তোরা রিপোর্ট করবি ভালো কথা তোরা রিপোর্ট করবি গরিব অসহায় মানুষ যারা দিন নেয় না দিন খাইতে পারে না যারা কাজ কাম করতে পারে না যারা প্রতিবন্ধী যারা অসহায় তাগর তোরা রিপোর্ট করবি যাতে ওই যে মানবতার ফেরিওয়ালারা তাগর টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে তো করে মানুষজন সম্মান করবো আর বিশেষ করে তোরা টিকটক আর ডেট নিয়ে রিপোর্ট করবি তাহলে তোরা ভাইরাল হইতে পারবি আর টাকাও কামাইতে পারবি এটা তো সবচেয়ে ভালো সুযোগ এগুলো করা বাদ দিয়ে তোরা আমার পিছনে বলে রেখেছিস কত তোলে তাহলে কি তুই বাঁচতে পারবি না অতএব তোর আর মনে এই জীবনে ভাইরাল হওয়ার রইল না তুই যা উপরে যাই হিসাব দিতে থাক আরে তোরা কি ভাবছস আমি কি অসৎ লোক আরে না যারা অসৎ লোক তারা টিকটকার দিয়ে মেহেরে রিপোর্ট বানায় আমি দেশকে ভালোবাসি আর আমি দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি তোর মানে ভালো লাগতেছে না তোরে তো হন আমি হ্যাঁ রিপোর্টার বেশি বুঝছিল তাই তোরে উপরে পাঠিয়ে দিলাম ওই চল এরকম বেশি বুঝলে একদম ডাইরেক্ট শর্ট করে দিবি আমার মারো না আমার মারো না তোরে মারবো না তাই না এই কইতে পারোস তুই কেন মারবো না এই শোন তোর কাছ থেকে চাঁদা সবসময় আমি নিতাম তুই নিজে আমারে চাঁদা বুঝাই দিতি আর সেই তুই কি না আমার চাঁদা ওই ধ্যানে দিতেছস এই তোর এত বড় বুকের পাটা হইলো কি করে হ্যাঁ তোর কি জানের ভয় নাই এই তুই জানোস না আমাদের গ্রুপে যদি কেউ চাঁদা না দেয় এক পয়সাও যদি কম দেয় তাহলে তার কি অবস্থা হয় তারপরেও কেন ওই ধ্যানের কাছে চাঁদা দিছস ম্যাডাম আমি কি করবো ওই দিহানে তো শক্তিশালী ও চান্দা যায় ও আমার মাথা হুমকি দেয় ম্যাডাম আমি তো তোরে কোনো হুমকি দিতাছি না আমি যদি চাঁদা না পাই তোরে আমি ডিরেক্ট জানে মাইরা ফেলাম দেখেন ম্যাডাম আপনারা যদি চান্দা নিতে চান তাহলে দিহানে বাইরে শেষ করেন প্রয়োজনে ওই দিহানটাই আমি শেষ করে দিব তবু এক পয়সা চাঁদা আমি অন্য গ্রুপে যাইতে দিব না তাই নাকি বাবা পুরো তো কলিজা এত কলিজা তো কইরা হো হ্যাঁ তোর কলিজাটা দি উপর হয়ে গেছে গা এই তুই এত বড় ডনে গেছিস গা যে তুই আমার মাইরা তারপর চান্দা নিবি এই চিন্তা করিস না চান্দাটা সময় মতো দিয়া দিস আমার তোরা কেউ কিছু করতে পারবো না যা আরে যা দিহান কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করতেছিস না তুই খুব ভালো করেই জানোস এই এলাকার যত মানুষ আছে সবার কাছ থেকে চাঁদা নেই আমি তুই কে নে চান্দা তুই না তাহলে তোরই বাসায় রাখবো না বেশি কথা কইতেছিল শেষ দিয়ে দিলাম এই
তুই কি করলি? ওরা তো একটু ভয় দিলেও ভয় পেয়ে যেত, ওরা মারে ভালো লিখিস জন্য। অবশ্য কাজটা তুই ভালোই করছস, ওরা বাঁচারে গেলে আমাদের কোনো লাভ নাই, কারণ তো আর আমাকে চান্দা দিব না। প্রজ্ঞা চল তাহলে এবার। আমি সব সময় বুঝে শুনেই কাজ করি, কিন্তু একটা কথা, তাহের চৌধুরী ভালো মানুষের রূপ ধরে রয়েছে, কিন্তু আসলে তো সে খুব খারাপ মানুষ। সে যত চুরা কারবারি আছে, নারী পাচার আছে, মাদক পাচার আছে, সবকিছু তো সেই করে, কিন্তু আমরা তার কাছ থেকে কোনো চাঁদা নেই না। অবশ্য শুনলাম সে নাকি সামনে এমপিও হব, তাহলে তার কাছ থেকে তো চাঁদা নেওয়া উচিত। আরে তুই তো ভালো খবর দিছস, এমপি হবো আর আমি চান্দা নিব না? হ্যাঁ, এটা তো হইতেই পারে না, এটা তো আমার দায়িত্ব। চল চল ওই তাহের চৌধুরীর কাছ থেকে চান্দাটা নিয়ে আসি। চল চল চল। শোন সাগর, তোর কাজ হচ্ছে নারী পাচার করা। আর একটা কথা মনে রাখিস, আমার পরে তুই লিডার। জীবন তুই করবি মাদক পাচার। ঠিক আছে। আর মিম, তোর কাজ হচ্ছে চোরা কারবারি। ঠিক আছে বস। আর সবাই মনে রাখবি, যার যার কাজে সে লিডার। আর এই কথাটা মনে রাখিস, আমি সামনে নির্বাচন করব, এমপি নির্বাচন। কেউ যেন বুঝতে না পারে আমি তোদের সাথে জড়িত আছি। ওকে বস। হ্যালো। কি? ঠিক আছে বস, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাকে দলে যে লাবণ্য ছিল, ওই লাবণ্যরে বিহান মেরে ফেলাইছে। কি? দিহান লাবণ্যরে মেরে ফেলেছে? বস, লাবণ্য তো সবসময় আপনার হয়ে চাঁদাবাজি করছে, আর সেই লাবণ্যরে মাইরে ফেলাইছে, এইটা তো মাইনা নিতে পারবো না। বস, আপনি শুধু আমার একটা বার হুকুম দেন, ওই দিহান আর সাথে তো স্নেহা আছে, দুইজন রে একদম খালাস করে দিমু। হ্যাঁ বস, আপনি শুধু একবার অনুমতি দেন, ওই শালারে একবারে খাইয়ে দিয়াহি। হ বস, ও যা কইছে একদম ঠিক কথা কইছে। আপনি কাল হুকুম দেন, ওই দিহান রে একদম খাই ফেলামু। আচ্ছা ঠিক আছে, তোদের সবারই সব কথা শুনলাম, এখন কাজে প্রমাণ করে দেখা। যা। ওই ঠিক আছে বস। আয়। চল। দিহান, তুই আমার গ্যাংয়ের লোক মাইরা ফেলেছ, এইবার তোর রক্ষা নাই, তোরে আমি শেষ করে দিব। আমার শেষ করা এতই সহজ? আমার শেষ করা যদি এতই সহজ হইতো, তাহলে এতদিনে যারা যারা হামলা করতে আসছিল তারা সবাই সফল হইতো, কিন্তু দুঃখের বিষয় তারা কেউই সফল হতে পারে না। তুইও পারবি। মানে কি বুঝাইতে চাস? মানেটা খুব সহজ, তোর সাথে আমি মারামারি করার জন্য আসি নাই। শুনলাম তুই কি এমপি হবি, আর আমার চান্দা না দিয়া এই শহরে কোনো কিছু হতে পারে না। আমি চাই তোর ভালো ভালোই আমার চান্দাটা তুই আমার বোঝাই দিবি, আর নইলে জিনিসটা কিন্তু খুব খারাপ হবো। তুই আমার হাসাইলি? এই এলাকার সন্ত্রাসীর গুরু হচ্ছে আমি, আর তুই আসছস আমার কাছে চাঁদার জন্য। বাহ, চাঁদা নিবি তাই না? তাহের চৌধুরী, তুই মনে হয় ভুল করতেছস। সময় সব সময় একজনের থাকে না, সময় পাল্টাইছে। এবার রাজত্ব করবো আমরা দুইজন মিলা, তাই ভালোই ভালোই বলতেছি, চাঁদা দে, না হলে জীবন দে। তোরা আমার আস্থানায় আইসা আমার কাছ থেকে চাঁদা নিয়ে যাবি? শোন, আমার পোলাই ফানগুলো যে এখানে থাকতো না, লাবণ্যরে তোরা যেখানে পাঠাইছস সেখানে পাঠাই দিত। তাই নাকি? ঠিক আছে, তাহলে তুইও লাবণ্যর কাছে যা। ওই হ্যাঁ ওই ভালো বলছিলাম, চাঁদা দিতে রাজি হস নাই। এই শোন, কেউ কেউ চাঁদা না দিলে ডাইরেক্ট শেষ করে দিতে, নইলে কেউ আমাকে দিয়ে ভয় পাবো না। চল চল। ওই ওরা মনে এক ভয়ে পলাইছে, এলাকায় নাই। তোর নতুন তো খুঁজে দেখলাম, কোথাও নাই। ওই তোর যেখানেই যাক না কেন, ও যদি ইঁদুরের গর্তে যায় পালায় না, ওর সেইখান থেকে একটা এনে কুকুরাই বের করবো, বুঝতে পারছস? চুপ। হ্যালো। কি?
আবার দিল বস কি সর্বনাশ দিহান আসলে তো বস্ত্র মেরে ফেলাইছে এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে আমরা বসে রেখে আসলাম। কথা কম, তার মানে টার্গেট হলাম আমরা। আমাদের পজিশনে থাকতে হবে। আয় এই কই যা এত তাড়াতাড়ি যদি হাতের না জালে না আসো তা তুইলো না। এত তাড়াতাড়ি পড়াইলে কি আর প্রতিশোধ নেওয়া হবো? ধরা পাইছি তোর বাপ রাং হাতে কি বন্ধু আরে তোদের অস্ত্র বড়াই বাদ দে, পারলে খালি আসা। এটা তুই কি করলি? হ্যাঁ ঠিক আছে, কাজটা তুই ভালো করলি না, তোরে মাইরা ফেলালি তাই না? খবর আমি মেরা ফেলাইছি। স্যার আপনি তোর মতো সন্ত্রাসীকে বাঁচিয়ে রাখলে দেশের অরাজকতা এবং গুম হত্যা চাঁদাবাজ বেড়েই চলবে। তোর মতো সন্ত্রাসী বেঁচে থাকার কোনো অধিকার নাই।